বর্তমান এমন একটি সমাজে অতিবাহিত করছি, একটি সমাজ অতিক্রম করছি, যেই সমাজের যুবকরা হাজারো নেশা, হাজারো খারাপ কর্মকাণ্ডে ব্যতিব্যস্ত হওয়ার কারণে আজকে আমরা যারা অভিভাবক রয়েছি, বাবা রয়েছি, সকলেই আমরা দিশাহারা এবং আমরা সকলেই শঙ্কিত যে আমাদের সন্তানগুলো কোন পর্যায়ে যাচ্ছে। এবং আমরা যারা এখনো অবিবাহিত রয়েছি, আমরাও সকলে চিন্তিত আমাদের আগামী ভবিষ্যৎ কেমন হবে, আমাদের কোলে আমাদের ঘর আলোকিত করে কেমন সন্তান আসবে, সেই সন্তান আমার সুসন্তান হয়ে আসবে না আমার কুসন্তান হয়ে আসবে, এই সন্তান আমার জিন্দেগি আলোকিত করবে না আমার জিন্দেগি কলঙ্কিত করবে। এই বিষয়টা নিয়ে আমরা পেরেশান কি পেরেশান না? কারণ বর্তমান আমাদের সমাজ ব্যবস্থা খুবই করুণ। আমরা হাজারো চেষ্টা করলেও আমাদের সমাজ ব্যবস্থা এমন অধঃপতনের দিকে ধেয়ে যাচ্ছে, আমাদের সন্তানগুলো সব এই সমস্ত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে তাদের জিন্দেগি, দুনিয়া এবং আখিরাত বরবাদ করে ফেলছে। এহেন মুহূর্তে আমাদের সকলের মনের একটি চাওয়া, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সুসন্তান দান করেন। সকলে বলে আমিন। তা আমরা সবাই চাই আমাদের সন্তান, আমাদের বার্ধক্যে যখন আমরা উপনীত হব, তখন এই সন্তান যেন আমার বৃদ্ধকালের লাঠি হয়, এই সন্তান যেন আমার বৃদ্ধকালের ছায়া হয়, আমার কথা বলার বন্ধু হয়। এই যে আমাদের সকলের মনের এই তামান্না, বাসনা, এটা কি এমনি এমনি হয়ে যাবে না এর পিছনে কোনো মেহনত দরকার আছে? যদি আমরা সকলে চাই আমাদের সন্তান আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে, আমাদের জিন্দেগি আলোকিত করবে, তাহলে নির্দিষ্ট কিছু পন্থায় আমাদের সন্তানদেরকে লালন পালন করতে হবে। নির্দিষ্ট কিছু হক রয়েছে, সেই হকগুলো আদায় করতে হবে। এই জন্যই তো মহান রব্বে করিম কোরআনে করিমের সূরা তাহরিমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাহরিমের 6 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, শুধু তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, বরং তুমি নিজে যেমনই ভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, তোমার সন্তান, তোমার কলিজার টুকরা, তোমার আপনজন, তোমার বিবি এবং তোমার আপনজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা রয়েছে, এদের প্রত্যেকের জন্য ফিকির করা, প্রত্যেকটা মানুষের জন্য নাজাতের ফিকির করা, প্রত্যেকটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া, এই মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জিম্মাদারি হলো তোমার। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতগুলো, আল্লাহ আমাদেরকে কি করেছেন? পরিবার পরিজন দান করেছেন, আমাদের আপনজন দান করেছেন। এই আপনজনগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আমার কলিজার টুকরা, আমার সন্তান। এরা হলো আমার আসল। আমার ইন্তেকালের পরে এরাই হলো আমার কবরে মাটি দিবে। আমার ইন্তেকাল যখন হয়ে যাবে, আমার আপনজন, আত্মীয় স্বজন অনেকে আসবে, অনেকে আসবে না, কিন্তু আমার কলিজার টুকরা সন্তান আমাকে মাটি দিবে। আমার সন্তান আমার কবরের শিওরে দাঁড়িয়ে সূরা ইখলাস পাঠ করবে। তামাম দুনিয়ার মানুষ যেদিন আমাকে কবর দেবে, আমাকে কবর দেওয়ার পরে তারা ভুলে যাবে
তারা সপ্তাহ চলে যাবে, মাস চলে যাবে, বছর চলে যাবে, কোনোদিন আর ফিরে তাকাবে না। কিন্তু আমার কলিজার টুকরা আদর্শ সন্তান যদি আমি রেখে যেতে পারি, এই সন্তান দৈনিক আমার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা ইখলাস পাঠ করবে, আমার প্রতি সপ্তাহে আমার কবরের পাশে এসে দাঁড়াবে। শুধু তাই নয়, প্রতিদিন আমার পাশে দাঁড়ানোর পাশাপাশি ঈদের দিন, গুরুত্বপূর্ণ দিন, লাইলাতুল বরাতের দিনগুলোতে আমার পাশে এসে দাঁড়াবে, দীর্ঘ সময় ধরে সূরা ইয়াসিন পাঠ করবে, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন, যেইভাবে ছোট্ট কালে যেইভাবে আমার বাবা মা আমার শৈশবকালে আমাকে লালন পালন করেছে, আমাকে আদর করে বুকে টেনে নিয়েছে, আমার বিভিন্ন বিপদ আপদ পেরেশানিতে আমার সামনে এগিয়ে এসেছে, আমি হাজার বায়না ধরেছি, সমস্ত বায়নাগুলো নিজের মাথার ঘাম পায়ে ফেলে সেগুলো পুরা করার চেষ্টা করেছে। কখনো বলে নাই বাবা আমি পারবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়। যেইভাবে আমাকে আগলে রেখেছে, কোনো কষ্ট দেয় নাই, হাজার কষ্ট নিজের মাথার উপরে এসে চাপিয়ে নিয়েছে, আমাকে কখনো কষ্ট বুঝতে দেয় নাই। নিজে না খেয়েছিল, নিজে হাজারো কাজ করার ফাঁকে ফাঁকে কোনো খাওয়ার সুযোগ পায় নাই। যে কোনো মূল্যে চিন্তা করেছে, আমার পেটের মধ্যে যদি আমি এখন 5টা টাকা ঢুকাই, আমার চাহিদা পূরণ করার জন্য যদি একটা পান খাই, আমার চাহিদা পূরণ করার জন্য যদি আমি একটা বিড়ি সিগারেট খাই, তাহলে 5 টাকা সঞ্চয় কমে যাবে, যেটার মাধ্যমে আমার সন্তানের ভবিষ্যতের পিছনে অন্ধকার হয়ে দাঁড়াবে। এই 5 টাকা তিনি কষ্টে তিনি গড়া জমা অর্থগুলো তিনি জমিয়েছেন, নিজের চাহিদাগুলো কখনো পুরা করেন নাই। এইভাবে জমিয়ে জমিয়ে আমার চাহিদাগুলো পূরণ করেছেন, আমার সমস্ত আবদারগুলো তিনি পূর্ণ করেছেন। মাওলা কোনোদিন কষ্ট দেয় নাই। ঠিক সেইভাবে আপনার কাছে আমি তাকে কি করেছি, আপনার কাছে পৌঁছে দিয়েছি। মাওলা আপনি ছাড়া কোনো তার ইলাহ নাই, কোনো অভিভাবক নাই, ওইভাবে আমার বাবাটাকে আপনি শান্তিতে রাখিয়েন। এটা একমাত্র করবে কে? এটা একমাত্র করবে কে? বাবার জন্য সবচেয়ে বেশি কলিজা ফাটা আর্তনাদ করবে, কলিজা ফাটা চিৎকার করবে, কান্নাকাটি করবে, চোখের পানি ফেলবে একমাত্র ওই আদরের সন্তান, কলিজার টুকরা, যেটা বাবার যোগ্য সন্তান, আদরের সন্তান, নেক সন্তান, সেটা ঠিকই ঠিক না? পক্ষান্তরে বাবার যদি যোগ্য সন্তান না হয়, অযোগ্য সন্তান যদি হয়, বাবার সন্তানটা যদি এমন হয়, বাবা যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিল ততদিন পর্যন্ত বাবার কোনোদিন উপকার আসে নাই। বাবার উপকার করা তো দূরের কথা, জিন্দেগি ভর বাবার অপকার করে গেছে, বাবার ক্ষতি করে গেছে, মানুষের সামনে বাবাকে লাঞ্ছিত করেছে, বাবার সামনে মানুষকে অপদস্থ করেছে, ছোট্ট ছোট্ট ইস্যু বিষয় নিয়ে বাবাকে গালিগুলোজ করেছে, এমনকি বাবাকে বাড়ির থেকে পর্যন্ত তাড়িয়ে দিয়েছে। ওই কপাল পড়া সন্তান কিন্তু বাবার ইন্তেকালের পরে বাবার কবরে গিয়ে বসে থাকবে না। বাবা যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে বেঁচে ছিল ততদিন পর্যন্ত বাবা বিভিন্ন শাসন করেছিল, তাও কিছুটা ঠিক ছিল। বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিবে তখন বলবে, যাক আমার বড় ঝামেলাটা মিটে গেছে। যেই বুড়া আমার সঙ্গে খ্যাটখ্যাট করতো, যেই বুড়াটা আমার মাথার উপরে বড় পেরেশানির কারণ হয়ে দাঁড়িয়েছিল, ওই বুড়াটা মরে গেছে, আমি তো এখন স্বাধীন। আগে যদি 10 ঘন্টা আকাম কুকামের মধ্যে ব্যস্ত থাকতো, এখন 24 ঘন্টা সে আকাম কুকাম মদ গাঞ্জাইয়া আবার আড্ডায় বসে থাকে। ঠিকই ঠিক না? এই জন্য সন্তানকে আদর্শ সন্তান দরকার না কুসন্তান? আদর্শ। এই জন্যই মহান রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিমের মধ্যে আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেন, ও ঈমানদার, তুমি যদি ঈমানদার হও, তুমি যদি মুমিন হও, আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, তুমি যদি পরকালকে বিশ্বাস করো, তাহলে শুধুমাত্র তোমার জান্নাতে যাওয়া যথেষ্ট নয়, তোমার জান্নাতের ফিকির করা যথেষ্ট নয়, বরং তোমার কলিজার টুকরা সন্তান তারও জান্নাতে যাওয়ার ফিকির তোমার করা দরকার। আল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকিরের জিম্মাদারি কাকে দিয়েছেন? আমাকে দিয়েছেন। তো আমার সন্তানগুলোকে যদি আমি সঠিক লাইনে নিয়ে আসতে চাই, তাহলে বুড়া বয়সে সন্তানকে লাইনে আনা যাবে না ছোট্ট কাল থেকে আনতে হবে? গ্রামগঞ্জের মানুষ আপনারা ভালো বুঝেন, বাঁশ যখন কচি থাকে তখন আপনি চাইলে যেভাবে খুশি সেভাবে সেটাকে আপনি করতে পারেন, কিন্তু বাঁশ যদি পুরোট হয়ে যায় তাহলে আপনার চাহিদা অনুপাতে বাঁকা করা কি সম্ভব না?
ঠিক তদ্রূপভাবে সন্তান যতদিন পর্যন্ত ছোট্ট আছে তখন থেকেই যদি সন্তানকে আপনি লাইনে নিয়ে আসতে পারেন, তাহলে সন্তান ভবিষ্যতে আপনার জন্য আলোকিত হয়ে আসবে। আর যদি ছোট্ট কাল থেকে সন্তানকে ছেড়ে দেন, যা খুশি তা কর, বুড়া বয়সে হাজারো চেষ্টা করেন না কেন, সন্তান লাইনে আসবে। তখন এসে হুজুরদের কাছে বলে, হুজুর একটু পানি পড়া দেন। কত মানুষ আসে, হুজুর তাবিজ দেন। কেন? শয়তান সন্তানটা লাইনে আসে না, কথা শোনে না, বাবা মার সাথে বেয়াদবি করবে না কেন? ছোট্ট কাল থেকে তুমি সন্তানকে লাইনে আনার ফিকির করো নাই। বুড়া বয়সে যতই চেষ্টা করো, সন্তান লাইনে